নমস্কার দর্শক বন্ধুরা, যাদের আমরা সবচাইতে বেশি ভালোবাসি, ঠিক তাদের সাথে কেন সবচাইতে বেশি তর্ক করি, রাগ করি, অথচ তাদের হারানোর ভয়ে সবচাইতে বেশি পাই। এই যেন এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। ভালোবাসা আর ঝগড়া দুটো একসাথেই চলে, যেন আলো আর ছায়া, একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। মনোবিজ্ঞান বলে আমরা যাদের ভালোবাসি তাদের কাছেই আমাদের আসল রূপটা প্রকাশ করে ফেলি। বাইরের যারা মানুষ, তাদের সামনে আমরা যতটা সংযত, যতটা ভদ্র থাকি, প্রিয় মানুষের সামনে আমরা ততটাই নির্ভেজাল হয়ে যাই। সেই নির্ভেজাল জায়গাতেই জন্ম নেয় ভুল বোঝাবুঝি, প্রত্যাশা, আর মাঝে মাঝে রাগ, হতাশা, কষ্ট এবং আরো অনেক কিছু। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, যেটাকে বলা হয় ইমোশনাল সেফটি থিওরি। অর্থাৎ যাদের আমরা বিশ্বাস করি, যাদের সামনে নিজেকে নিরাপদ মনে করি, তাদের সাথেই আমরা ভেতরের রাগ, কষ্ট, দুর্বলতা প্রকাশ করি। অচেনা কারোর সামনে আমরা ভদ্র, হাসি খুশি থাকি, কারণ আমরা সেখানে আমাদের প্রকৃত আবেগ দেখাতে সেখানে কিন্তু ভয় পাই। কিন্তু প্রিয়জনের সামনে আমরা জানি তারা আমাদের ছেড়ে যাবে না, চলে যাবে না। তাই অবচেতন মনে ভাবি, ওর সামনে আমি যেমন আছি তেমনই থাকবো। এই নিরাপত্তার জায়গাটাই আমাদের খোলামেলা করে তোলে। আর সেখান থেকেই জন্ম নেয় ঝগড়া, ঝাঁটি, অশান্তি। ভালোবাসার সঙ্গে আসে প্রত্যাশা। আমরা যার প্রতি যত বেশি ভালোবাসা দিই, তার কাছ থেকেও ততটাই আশা করি। সে যেন বুঝে নেয়, কিছু না বললেও বুঝে ফেলে আমাদের মনের কষ্ট, ভাবনা, ইঙ্গিত। কিন্তু বাস্তবে কেউই আমাদের মন পুরোপুরি পড়তে পারে না। এই না পাওয়া থেকেই তৈরি হয় অভিমান, আর অভিমান থেকেই জন্ম নেয় ঝগড়া। ঝগড়া মানে সবসময় রাগ নয়, বরং সেটা প্রায়শই ভালোবাসার গভীরতার এক প্রতিধ্বনি। আরেকটা মনস্তাত্ত্বিক কারণ আছে, যেটাকে বলা হয় মিরর এফেক্ট, আয়নার এফেক্ট। আমরা যাদের ভালোবাসি তাদের মধ্যে নিজেদের এক প্রতিচ্ছবি দেখি। যখন সেই মানুষটি আমাদের মতো আচরণ করে না, অথবা আমাদের প্রত্যাশাকে ভেঙে দেয়, চুরমার করে দেয়, তখন আমরা যেন নিজের প্রতিফলন ভেঙে যেতে দেখি। এই ভাঙনের বেদনাতেই তৈরি হয় রাগ, ঝগড়া, কান্না, অভিমান, এই সমস্ত। ভালোবাসার সময় আমাদের মস্তিষ্কে নিঃসৃত হয় ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিন। এই রাসায়নিকগুলো আমাদের সুখী, সংযুক্ত ও মনের মধ্যে একটা সন্তুষ্টি বা তৃপ্তিবোধ জগায়। কিন্তু সম্পর্কের টানাপোড়েনে যখন ডোপামিনের মাত্রা কমে যায়, তখন মন একেবারে এক ধরনের শূন্যতা অনুভব করে। যেন প্রিয়জনই এখন যন্ত্রণার উৎস। এজন্যই ভালোবাসা যত গভীর হয়, ঝগড়াও কিন্তু তত তীব্র হয়। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল অনুযায়ী আমরা সম্পর্কটাকে সামলাই। কেউ সিকিউর, কেউ অ্যাংশাস, কেউ অ্যাভয়েডেন্ট। সিকিউর মানুষরা ভালোবাসা ও মতভেদ দুটোই কিন্তু সামলাতে পারে। আর অ্যাংশাস মানুষ ভয় পায় হারানো, তাই ছোট বিষয়েও সে উত্তেজিত হয়ে যায়। আর অ্যাভয়েডেন্ট মানুষ দূরে সরে যায়, নীরবে থাকে, ঠান্ডা দেখায়। যখন এই দুই ভিন্ন ধরনের মানুষ এক সম্পর্কে থাকে, তখনই বেশি সংঘর্ষ হয়, কারণ তাদের মনের প্রতিক্রিয়া কিন্তু এক নয়। ভালোবাসা মানে শুধু হাসি আর সুখ নয় কিন্তু। ভালোবাসা মানে একে অপরের রাগ, অভিমান, দুর্বলতাকেও জায়গা দেওয়া। যখন ২ জন মানুষ পরস্পরের প্রতি সত্যিই যত্নবান হয়, তখন ঝগড়াও একটা যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে। আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই আমি কষ্ট পাচ্ছি। এই গুরুত্ব দেওয়াটা তাকে দেওয়া হয়। তাহলে করণীয় কি?
শান্ত অবস্থায় কথা বলুন, রাগের সময় নয়। অন্যের অনুভূতি বোঝার চেষ্টা করুন, নিজেরটা চাপিয়ে দেবেন না। ঝগড়া মানেই কিন্তু সম্পর্ক শেষ নয়, বরং একটা বোঝাপড়ার সুযোগ তৈরি হয়। একটু নীরবতা মাঝে মাঝে অনেক কিছু বলে দেয়। আর মনে রাখুন, ভালোবাসা মানে নিখুঁত মানুষ নয়, বরং অসম্পূর্ণ মানুষকেও কিন্তু মেনে নেওয়ার একটা কাজ। ভালোবাসা, ঝগড়া দুটোই সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ। যার সঙ্গে আমরা ঝগড়া করি, সেই মানুষটিকেই তো আমরা হারাতে চাই না কখনো। তাই পরের বার ঝগড়া হলে রাগের মুহূর্তে এক মুহূর্তের জন্য থেমে যান, আর মনে করুন এই রাগের পেছনে আসলে কত ভালোবাসা লুকিয়ে আছে। যদি এই কথা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে নিজের জীবনের সেই মানুষটিকে একটু বেশি ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন। কারণ ভালোবাসা কখনো হারিয়ে যায় না, শুধু একটু বোঝাপড়া দরকার। নমস্কার, ধন্যবাদ।